এদিকে ব্যবসায়িক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মন খুব আজকে খুব ফুরফুরা মনে হচ্ছে। মন সবসময় ফুরফুরা থাকে। আচ্ছা, বাজার কি অবস্থা? বাজার নিচের দিকে। হাই হাই কি কোন, বাজার তো বাড়তি থাকার কথা ছিল না? না, বাজার নিচের দিকে। আচ্ছা, পেঁয়াজের আমদানি আজকে কেমন হয়েছে? পর্যাপ্ত পরিমাণ। পর্যাপ্ত পরিমাণ দেশি পেঁয়াজের আমদানি হয়েছে। আর এই দেশি পেঁয়াজের দাম কি বাড়বে? বাড়লেও এরা পাবে না, হালিতে পাইতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে বাজার বৃদ্ধি হলে মুড়ি কাটাতে বাজার পাবে না, আমার মনে হয় পাবে না। মানে চান্স নাই। কেমন করে বাজার প্রত্যেকদিন 1-2 টাকা কমতেছে। সবাই তো বলেছিল বাজার বাড়বে বাড়বে। সবাই তো একটা আইডিয়া ছিল যে বাজার টান দিবে। জি তো জি। বাজার তো আমরা টানি ধরেই বাজার শুয়ে পড়ে। আচ্ছা আচ্ছা, মানে আপনারা ধরে রাখেন ধরে বাজার, রাখতে চাই কিন্তু হয় না। বাজার শুয়ে পড়ে, বাজার উপর দিকে উঠে না। হাই হাই কি করেন আপনার এই আমানত ভান্ডারে আজকে কত বস্তা নামছে? প্রায় 600 বস্তা, প্রায় 600 প্লাস। 600 প্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো 600 প্লাস যদি নামে বস্তা, তাহলে বিক্রি সব সব এই বিক্রি? তো ওই লটার এই লট আছে, আচ্ছা এই সব আছে। আচ্ছা, মানে 2 লটে আছে, সব বিক্রি, সব বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আমি যদি বলি আজকের এই ঢাকা শ্যামবাজারে যে হারে পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি, এই পেঁয়াজের যে দাম, ভারত থেকে যে পেঁয়াজগুলো আসতেছে এবং এখনো বন্ধ হয় নাই, কিন্তু এই মৌসুমে দেশে পেঁয়াজ থাকতে সরকার কিভাবে পারলো কৃষকের ক্ষতিগুলো করতে, যদি একটু জানাইতেন। এগুলা বলার ভাষা নাই আমার, আমি বললে পরে খারাপ দেখা যাবে। এরা সবাই মুখে মুখে ভারত বিদ্বেষী, আর ভারতের ঋণ না হলে এদের পেট ভরে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পণ্য না হইলে না, অথচ আমাদের বাংলা, ভারতের কাছে এরা কোন জিনিসটা ভারত থেকে আনতেছে না, কিন্তু মুখে মুখে মনে হয় যে ভারতে ছিঁড়ে ছিঁড়ে ফেলবে। আপনি কি খবর নিয়েছেন ভারতের পেঁয়াজ বাংলাদেশে কিভাবে চলে? জানি না। পাকিস্তানি পেঁয়াজগুলো চালায় এ অধিকাংশ পাইকার। আপনি যদি জিজ্ঞাসা করেন, আমি আজকে কয়েকজনে ধরেছি, দেশের জনগণ ভারতীয় পেঁয়াজ খায় না, যখন বলে পাকিস্তানি, পাকিস্তানের বীজ পেলে কোথায়? কিন্তু এই ভারতের পেঁয়াজ পাকিস্তানি পেঁয়াজগুলো চালাইতেছে। আরে না, মিথ্যা কথা। আপনি এলসি বলে ভারতের পেঁয়াজি বলে বিক্রি করে। না না না, আপনি আপনি আমার সাথে চলেন। আজকে কয়েকজনের সাথে আমি ধরছি, উনি ক্রেতাদের হাতে যখন বলে ইন্ডিয়ান পেঁয়াজ সরে যায়, পাকিস্তানি পেঁয়াজ বলছে, কয়েকজন 5 কেজি 6 কেজি করে দেশি পেঁয়াজ কিনে নিচ্ছে, মানে যাক, ইন্ডিয়ান পেঁয়াজ ভালো বেচা কেনা তো হচ্ছে। বেচা কিনা হচ্ছে, কিন্তু ভারতের পেঁয়াজ পাকিস্তানের নামে বাংলাদেশে চলতেছে। এটা তো আমাদের বেশ ছোট ছোট ব্যবসায়ীকে চালাচ্ছে। আপনারা তো সঠিক, আপনাদের ঠিক আছে, কিন্তু পাইকারা তো চালাচ্ছে, তাই না? কিন্তু এটা কি উচিত? না, এটা আদৌ ঠিক না। আদৌ ঠিক না। আর যারা কিনে খায় তারা পেঁয়াজ দেখলে বুঝতে পারে, পেঁয়াজ দেখলে বুঝতে পারে যে ইন্ডিয়ান না পাকিস্তান। পাকিস্তানি পেঁয়াজ যেমন, ভারতীয় পেঁয়াজ, এক এক দেশের পেঁয়াজ এক এক রকম। কিন্তু ভারতীয় পেঁয়াজের যে মোটাটা, সেটা কিন্তু একই রকম দেখা যায়। এরা তো মনে করেন যে না, ভারতের নাসিকের সাথে পাকিস্তানের পেঁয়াজের মিল নাই। আমরা কালার একটু ডিপ কালার। আমরা হুজুকে বাঙালি, এটাই তো। যা শুনি তাই বিশ্বাস করি। আমার যেটা পাকিস্তানি পেজ না, যে ইন্ডিয়ান পেজ, এটা আমার বিশ্বাস করতে হবে। ও ব্যবসায়িক পাকিস্তানি বলছে মানে পাকিস্তানি, আমরা এমনভাবে উপস্থাপন করি যে এটা পাকিস্তানি পেজ মানতে আমরা বাধ্য, তাই না? ব্যবসা করে, ব্যবসার পলিসি যেমন কাপড়ের দোকানে, কাপড়ের কোনো কোনো নাম নাই, কিন্তু ওরা লেটেস্ট লেটেস্ট নাম বাই করে। আচ্ছা। যেটা যখন মার্কেট পায় সেই কাপড়ের সেই দামটা রাখে। তো ভারতের পাকিস্তান বলে বিক্রি করতে পারে, লাভ করতে পারে, করুক, আচ্ছা আচ্ছা। অসুবিধা কি? কিন্তু অর্থ ভারত, মানুষের কথা মানুষ রাখে, যে না আমার কথা আমি রেখেছি, আমি ভারতীয় পণ্য খাই না, কিন্তু আমরা জোর করে খাওয়াচ্ছি, ভারত ছাড়া উপায় নাই কারো। তাই। চাল ডাল, এই যে মরিচ, নিত্য প্রয়োজনীয় ভারত থেকে তো আসে। আচ্ছা, ভারত 2 মাস বন্ধ করে দিলে তো বাজার হাহাকার হয়ে যাবে। বাজার হাহাকার হয়ে যাবে, সেটা আমরাও নিজেরাও আবার জানি। এই কথা শোনার পর অনেকে কেউ যে ফ্যাসিস্ট সরকারের লোক। আমি সত্য কথা বলতেছি। শোনেন, ভারত থেকে একদিন মরিচ না আসলে বাংলাদেশের বাজারে মরিচের কেজি হয় 80 টাকা থেকে, সরি 200 টাকা থেকে 250 টাকা। সে জায়গায় পেঁয়াজ তো আছে, আমাদের কৃষকরা ধরেই উপরে উঠতে পারবে না। এক ধাপ করে আগাইতে হবে আমাদের কৃষকদেরকে। যখন দাফ আগাবে, মানে একটু একটু সামনে আগাবে, সেখানে যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে কি কৃষক আগাবে? কৃষক আগাতে পারবে না। পারবে না। কৃষক এই ইউনূস সরকার, ডক্টর ইউনূস সাহেব যা করছে চাষির বিশাল উপকার করছে, আচ্ছা 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 আচ্ছা। অনেক উপকার করছে। মানে এইরকম বাংলাদেশ স্বাধীনের পর কোনো সরকার করে না। মানে এটা কি উপকার না অপকারের কথা বলবে? যেটা বোঝো, আচ্ছা, যেটা বোঝো। তাহলে তো অপকার হয়ে গেল কৃষকের জন্য। কৃষক তো মানে আগাইতে পারলো না। এই পেঁয়াজ আছে কত বিক্রি করলেন? ওটা 35 টাকা বিক্রি করছি। 35 আজকে?
আজ উপরে 37 টাকা বিক্রি করছি। 37 উপরে 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 37, নিচে 33। নিচে 33। আচ্ছা, আর মার্কেটে রসুন কত বিক্রি হচ্ছে? রসুন 40 টাকা আছে, 62 আছে, 65 আছে। আপনার ঠিকানা? মেসার জামানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটির মোড়। শ্যামবাজার, লালকুটি মোড়। আর ফোন নাম্বার? ফোন নাম্বার দিলে তো গালাগালি পারে বেটারা। না না, এটা তো কৃষকের জন্য। এটা শুনেন, যে যে ভারতের দালাল, শুনেন শুনেন শুনেন, যে ভারতের দালাল তার গায়ে লাগবে, আপনি তার ভারতের দালাল না। আমরা ভারতের দালাল না, পাকিস্তানের দালাল, আমরা ব্যবসা করি। আচ্ছা, কৃষকদের জন্য নাম্বারটা দিবেন আপনার, যদি ভালো হয় তাদের জন্য। কৃষকরা আমার নাম্বার জানে। জানে? আচ্ছা, যেটা আপনি দিতেন না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা কৃষক, 10টা কৃষক থাকলে আর 9 জন আমার নাম্বার জানে। আচ্ছা, যেহেতু আপনি না দিতে এটা ইচ্ছুক, আমার বিশ্বাস। কিন্তু আমরা একটা প্রশ্ন করতে চাই, আপনি যেহেতু না দিতে বলো। ইচ্ছুক, যেহেতু আমরা নাম্বারটা দিয়ে যদি একটু এড়িয়ে যাই, যদি দেশের বাজারে যদি সার্ভিস কীটনাশকের কথা বলি, তাহলে এগুলার বিষয়গুলো আপনারা কেমনভাবে দেখছেন? কি পরিমাণ দাম দিয়ে বাজার কিনছে? মনে হয় ভালো হবে না। বাজার ভালো হবে না। এখন তো পেঁয়াজ বিক্রি করে নাই, অনেকেই পেঁয়াজ মানে দাম বাড়বে বলে রাখিয়ে দিছে। পেঁয়াজের জমির সাথে মাটির সাথে পেঁয়াজের গাছ একদম মিশে গেছে। আচ্ছা 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 এই পেঁয়াজ উঠাইতে হচ্ছে তো এখন। আচ্ছা। এখন পেঁয়াজ উঠাও আর একটা ফসল করবে, এই জন্য পেঁয়াজের বাজার আমার মনে হয় বাড়বে না। আমি যদি আপনাকে যদি প্রশ্ন করি, এই পেঁয়াজ থাকাকালীন আমাদের এলসি ছিল না, এলসি প্রয়োজন ছিল না, এবং এই পেঁয়াজ আবাদ করতে গেলে সার বিষের প্রয়োজন হয়। সার বিষ যদি 10 জন কৃষককে জিজ্ঞেস করি, বলে বাজার বাড়তি। 10 জন ব্যবসায়ীকে জিজ্ঞেস করি, বাজার প্রতিদিন বাড়তেছে। পেঁয়াজের দাম বাড়তেছে না, সারের দাম বাড়তেছে, কীটনাশকের দাম। এটা নিয়ন্ত্রণ। আরে বাবা, এই যে সরকার আছে, যারা সরকারে আছে, দায়িত্ব আছে, এরা তো সব অযোগ্য। বিগত দিনগুলো তো বাজার তো ইয়া ছিল, মানে এরকম সত্য বেশি ছিল। কথা যদি মানুষের মুখ খুলে বলতে দেয় তাহলে তো অ্যারেস্ট করবে। এরা তো অযোগ্য সরকার। কোন কাজটা করছে সরকার? এখন আর কটা দিন অপেক্ষা করুক জনগণ, দেশের জনগণ। 12 তারিখে যদি নির্বাচন হয়, যে কোনো দল নির্বাচনের পাশ করে আসলে পরে তাদের জবাবদিহিতা থাকবে। তারা দেশের কৃষক পারুক আর না পারুক, চাষির কথা চিন্তা করবে, দেশের কথা চিন্তা করবে। কিন্তু এখন যারা আছে তাদের চিন্তা করছে না মনে হচ্ছে। না, এ আসি আর কয়দিন চিন্তা করে লাভ কি? এতদিনে কি করলো আর এই কদিনে কি করবে? আচ্ছা 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 আচ্ছা, আমরা একবার নিউজের শেষ পর্যায়ে, আজকে আপনি যে পেঁয়াজ যে মূল্য তালিকা বলেছিলেন, এটা কি শুধু আজকের জন্য? আজকের জন্য আ- কাঁচামাল ঘন্টায় ঘন্টায় আপ ডাউন করে। আচ্ছা, আলু কত চলছে বাজারে? আলু 10 থেকে 15-16 টাকা, মার্কেটে বিক্রি চলছে। আর রসুন সর্বোচ্চ কত বলেছেন? 65 টাকা, 65 টাকা। নিচে 40। আমরা এই ব্যবসায়িক আব্দুল রাজ্জাক খানকে ধন্যবাদ জানাচ্ছি আমানত ভান্ডার থেকে। এই ছিল তোমাকে আজকের অনেক অনেক ধন্যবাদ। সর্বশেষ বাজার তালিকা, প্রিয় দর্শক, ঢাকা থেকে।